আমি কোথায় এলাম? এ তো স্বর্গরাজ্য। এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রাজ্য কে বানালো? না 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 না, এই সুন্দর রাজ্য আমাকে দেখতেই হবে। জগেন কিছুটা সামনের দিকে যেতেই তার পেছনে বিশাল উঁচু দেয়াল তৈরি হয়ে যায়। এ কি? এই দেয়াল আসলো কোথা থেকে? তার মানে কি আমি ভুল করে পরীদের রাজ্যে ঢুকে পড়েছি? তাহলে এবার আমি বাড়ি যাব কি করে? না 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 না, আমাকে এই রাজ্য থেকে বেরোবার রাস্তা খুঁজে বের করতেই হবে। যাই যাই, সামনের দিকে এগিয়ে যাই। স্বাগতম মানবপুত্র, পরীদের রাজ্যে তোমাকে স্বাগতম। তার মানে আমি সত্যি সত্যি পরীদের রাজ্যে প্রবেশ করেছি? হ্যাঁ, তুমি আমাদের মায়া রাজ্যে প্রবেশ করেছো। এখন তুমি আমাদের অতিথি। বলো, তুমি কি চাও? না, আমি কিছুই চাই না। আমি বাড়ি ফিরে যেতে চাই। তোমরা আমাকে ফিরে যেতে সাহায্য করো। ঠিক আছে, তোমাকে আমরা ফিরে যেতে সাহায্য করব, কিন্তু আমাদের রাজ্যের প্রবেশদ্বার সব সময় খোলা যায় না। সপ্তাহে একবারই আমরা আমাদের প্রবেশদ্বার খুলতে পারি। তার মানে 1 সপ্তাহ আমাকে এখানেই থাকতে হবে? হ্যাঁ, তোমাকে এখানে 1 সপ্তাহ থাকতে হবে। তবে তুমি চিন্তা করো না, তুমি এখানে যা চাইবে তাই পাবে। আগামী 7 দিন তুমি এখানে আনন্দেই থাকবে। সত্যি আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, একবার চেয়েই দেখো তোমার কি চাই। বেশ, তাহলে আমাকে কিছু দামি ফল এনে দাও। আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ, এখনই দিচ্ছি। দাও দাও দাও, ওগুলো আমাকে দাও, আমাকে দাও। এগুলো খাবে কি করে? তোমার হাতে তো লোহার কুঠার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কুঠার নিচে রাখছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করে ফল খাবে? তুমি তো আমাদের অতিথি। চলো, আমাদের মহলে চলো। সেখানে এর চেয়ে আরো অনেক দামি খাবার আছে। তুমি সোনার চেয়ারে বসে খাবার খাবে। চলো। সত্যি তোমরা অনেক ভালো। চলো, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। এই যে, তুমি এই সোনার চেয়ার টেবিলে বসে খাবার খাও। সত্যি আমি বিশ্বাস করতেই পারছি না, আমি এই সোনার চেয়ার টেবিলে বসে খাবার খাবো। আজ নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি সত্যিই ভাগ্যবান। নাও, এবার বসে খাবার খাও। খাওয়া শেষ হলে তুমি পুরো রাজ্য ঘুরে দেখবে। আর আজ থেকে এই মহলটা তোমার। এই, সবাই চলো। দামি খাবার খেয়ে আর দামি খাট পালঙ্কে ঘুমিয়ে জগেন দিন পার করতে থাকে। এদিকে জগেনকে না পেয়ে জগেনের মা দিশেহারা হয়ে পড়ে। গ্রামের সবাই এসে জগেনের বাড়িতে ভিড় জমায়। আজ 3 দিন হয়ে গেল, আমার ছেলেটা বাড়ি ফিরলো না। না জানি আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। এই ফিরবে কি করে? ফিরবে কি করে? নিশ্চয়ই জগেন পরীদের রাজ্যে ঢুকে পড়েছে। আর একবার পরীদের রাজ্যে ঢুকে পড়লে ফিরে আসবে কি করে? না 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 না, আমার জগেন এমন করতে পারে না। আমি ওকে বারবার নিষেধ করেছিলাম বনের গভীরে ঢুকতে। নিশ্চয়ই আবার জগেনের কোনো বিপদ হয়েছে। তুমি নিষেধ করলে কি হবে? জগেন তো পরীদের কথা বিশ্বাসই করে না। নিশ্চয়ই ওই পরী রাজ্যে ঢুকে পড়েছে। এখন আর তাই বের হয়ে আসতে পারছে না। তাহলে আমার জগেনকে এনে দাও। ও ছাড়া আমি কি করে থাকবো? ওর মুখের দিকে তাকিয়েই তো এতদিন বেঁচে আছি। কার এমন সাহস আছে যে পরীদের রাজ্যে গিয়ে তোমার ছেলেকে এনে দেবে? তার চেয়ে আস্তে আস্তে ছেলের কথা ভুলে যাও। এই গ্রামে এর আগেও অনেকে এইভাবে হারিয়ে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসেনি। না না না, আমার ছেলে ঠিক ফিরে আসবে। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, ওকে যে আসতেই হবে। ঠিক আছে, সেই আশায় বসে থাকো। এই চলো সবাই।
ওরে জগেন, ফিরে আয় বাবা, ফিরে আয় জগেন। তোমরা এসেছো? আমি তোমাদেরই খুঁজছি। কেন তুমি আমাদের খুঁজছো কেন? খুঁজবো না? আমার এখানে আসা আজ 7 দিন হয়ে গেছে। বাড়িতে আমার মা নিশ্চয়ই আমাকে না পেয়ে অনেক চিন্তায় আছে। এবার আপনারা আমাকে ফিরে যেতে সাহায্য করুন। কেন বাড়ি যেতে চাইছো? কেন তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু বাড়িতে আমার মাকে রেখে এসেছি। মায়ের কথা বড্ড মনে পড়ছে। ঠিক আছে, তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। এমনিতেই আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। আপনাদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। বলুন আমাকে কি করতে হবে, বলুন। কি করতে হবে পরে বলছি, প্রথমে আমাদের সাথে চলো। এ কি, আমাকে এখানে আনলেন কেন? এখানেই তোমাকে কাজটা করতে হবে। এই গুহার মধ্যে এক ধরনের ফুল আছে, যা দিয়ে আমরা আমাদের জন্য ঔষধ তৈরি করি। তোমাকে গুহার মধ্যে থেকে সেই ফুল এনে দিতে হবে। কিন্তু আপনারা চাইলেই তো ওই গুহার মধ্যে থেকে সেই ফুল আনতে পারেন। না, পারি না, কারণ এই গুহার মধ্যে অনেক অন্ধকার, আর আমরা পরীরা এত অন্ধকারে কিছুই দেখতে পারি না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ভেতরে কি কোনো বিপদ আছে? না না, কোনো বিপদ নেই, শুধু অন্ধকার রয়েছে। তাছাড়া